قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم وقال تعالى في آية أخرى الحمد لله الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور وقال رسول الله صلى الله عليه وسلم الطهور شطر الإيمان والحمد لله تملأ الميزان وسبحان الله والحمد لله تملأان أو تملأ ما بين السماوات والأرض بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم مهان رب العالمين দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই পবিত্র জুমার দিন আল্লাহ রব্বুল আলামিনের সবথেকে পছন্দনীয় জায়গা পবিত্র জায়গা আল্লাহর মসজিদে জুমার পূর্বে কিছু কথা বলার জন্য এবং শ্রবণ করার জন্য তৌফিক দিয়েছেন আসার বসার তৌফিক দিয়েছেন সেজন্য বলি আলহামদুলিল্লাহ। দুনিয়ার মধ্যে আমরা যখন কারো সামনে যদি কারো প্রশংসা করি তাহলে যার প্রশংসা করি সে খুশি, শুধু সে খুশি হয়। আমি যাকে মহাব্বত করি, আমি যার সাথে চলাফেরা করি, আমার সামনে যদি ওই ব্যক্তির প্রশংসা করা হয় তাহলেও আমি খুশি হই, ঠিক কিনা? কেউ যদি আমার বাবার ব্যাপারে প্রশংসা করে আমার সামনে, আমার মনটা ভরে যায়। বাবার সামনে যদি সন্তানের প্রশংসা করে, সন্তানের প্রশংসা করার কারণে বাবার মনটা ভরে যায়। স্ত্রীর সামনে স্বামীর প্রশংসা অন্যজনে করলে স্ত্রীর কাছে ভালো লাগে, স্বামীর সামনে স্ত্রীর প্রশংসা করলে স্বামীর কাছে এটা শোভনীয় মনে হয়, ভালো লাগে, পছন্দ হয়। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসাও যদি কোন ব্যক্তি করে, দুনিয়ার মধ্যে যখনই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা কোন ব্যক্তি করবে তখনই আল্লাহ রাব্বুল আলামিনের এই প্রশংসা করতে দেরি আল্লাহ রাব্বুল আলামিনের এই প্রশংসার পরিবর্তে তার বিধানের পাল্লাকে পরিপূর্ণ করতে দেরি হয়। সুবহানাল্লাহ। আমরা তো এমন আল্লাহর প্রশংসা করি, এমন আল্লাহর ইবাদত করি যে আল্লাহর প্রশংসা করার কারণে, যে আল্লাহর ইবাদত করার কারণে আমাদের কোনো ক্ষতি হয় না, বরং করি আল্লাহর প্রশংসা কিন্তু উপকার হয় আমাদের। আমরা পৃথিবীর সকল মানুষ যদি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত না করি, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা না করি, আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশংসা করার কি লোক অভাব করবে? পৃথিবীর বাহিরে অর্থাৎ আসমানে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমের কাছে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত লক্ষ কোটি কোটি ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন যারা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে। সুবহানাল্লাহ। কেউ আছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করে সরাসরি করতেছে, কোন কোন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতেছে, কেউ রুকু অবস্থায় ইবাদত করতেছে, কেউ সিজদারত অবস্থায় ইবাদত করতেছে। এভাবে প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড মুহূর্ত, প্রতিটা
জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং ইবাদত চলতেছে। আমরা যে ইবাদত করি, সালাত আদায় করি, সালাত আদায় করা শুধু একটা ইবাদত না, বরং এটা আমাদের শারীরিকভাবে একটা অনেক ব্যায়ামের কাজ। ঠিক কোন ব্যক্তি যদি ভালোভাবে 5 ওয়াক্ত নামাজ সুন্নত সহকারে পরিপূর্ণভাবে যেভাবে করা দরকার সেভাবে করে, তাহলে তার এটা পরিপূর্ণ ব্যায়াম হয়ে যায়। যেমন এক ডাক্তার বলেন, মানুষ যখন যদি নামাজ পড়ে, নামাজ পড়ার সময় তার নাকি একদম প্রত্যেকটা অঙ্গের যতগুলো জোড়া আছে সবগুলো জোড়া নামাজ পড়ে। ব্যায়াম তো এটাই, ব্যায়াম এটা না আমার পুরা শরীরে একটু নাড়াচাড়া খায়, শারীরিকভাবে একটু কসরত হয়, এটাই তো মূলত ব্যায়াম। এই জন্য আমরা যখন আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করবো, এটা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করলে না করলে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো কিছুই যায় আসে না। কিন্তু আমরা যদি প্রশংসা করি আল্লাহ, তাহলে সব পাবো আমরা, উপকার হবে আমাদের। কেমন উপকার? قال رسول الله صلى الله عليه وسلم الطهور شطر الإيمان। পবিত্রতা হচ্ছে ঈমানের অর্ধেক, পবিত্রতা হচ্ছে ঈমানের অঙ্গ। আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। আর একবার আলহামদুলিল্লাহ যদি কোনো ব্যক্তি পড়ে, তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ বলতে দেরি হবে, তার আমলনামার যে মিজানের পাল্লা হবে, মিজানের পাল্লায় তার আমলনামা যুক্ত হবে, ওই মিজানের পাল্লা পরিপূর্ণ হতে আল্লাহ রাব্বুল আলামিন দেরি করবেন না। এই হাদিসের পর অংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআনি আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। আপনি দুনিয়ার কোন বান্দা একবার আলহামদুলিল্লাহ পড়ে, আরেকবার সুবহানাল্লাহ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিনের এই প্রশংসার বাক্য পাঠ করতে হবে, তার আমলনামায় আসমান জমিনের ফাঁকা জায়গা পরিমাণ তার সওয়াব দেরি হবে না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। একবার সুবহানাল্লাহ পড়বে, একবার আলহামদুলিল্লাহ পড়বে, তামলাআন আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। 7 আসমান এবং 7 জমিন, পুরো যত ফাঁকা জায়গা আছে, পুরো ফাঁকা জায়গা আল্লাহ রাব্বুল আলামিন নেক দ্বারা পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের যত প্রশংসামূলক বাক্য আছে, আমরা তো জানি আল্লাহ রাব্বুল আলামিনের সিফতি নাম, গুণবাচক নাম ৯২টা, তাই না? গুণবাচক নাম, এই যে সবগুলো নাম এখানে আছে। এই গুণবাচক নাম আমাদের আলোচনা ছিল আল্লাহ রাব্বুল আলামিন তার যে নামগুলো আছে এবং তার যে গুণাবলী নামগুলো আছে সেগুলোর ক্ষেত্রে তিনি একক। তিনার এই গুণবাচকের অর্থের মধ্যে অন্য কোনো ব্যক্তি, অন্য কোনো বস্তু সেটার মধ্যে অংশীদার না। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন অন্তর্যামী। দুনিয়ার কোনো ব্যক্তি অন্তর্যামী হতে পারবে? আমার অন্তরের খবর আপনি জানেন? দুনিয়ার কোনো ব্যক্তি, কোনো বস্তু, কোনো মূর্তি, কোনো কিছুই কোনো ব্যক্তি বা অন্য কোনো ব্যক্তির মনের খবর জানেন না। মনের খবর জানেন কে? আল্লাহ। এর মধ্যে যদি অন্য কোনো ব্যক্তিকে আমি অংশগ্রহণ করাই, অর্থাৎ তার মধ্যে অন্তর্ভুক্ত করাই, যদি মনে করি আমার অন্তরের খবর বাবা জানে, আমার অন্তরের খবর ওই মূর্তি জানে, আমার অন্তরের খবর অমুক ব্যক্তি জানে, তিনি বলে আমি যদি আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসার মধ্যে আলিমুন, তিনি জ্ঞানী, মহাজ্ঞানী, তিনি সব কিছু জানেন, এই কথার মধ্যে যদি আমরা কোনো কথা অস্বীকার করাই, তাহলে এটাই হয়ে যাবে শিরক, এটাই হয়ে যাবে শিরক। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন অন্তর্যামী। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জিনিসের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতাবান, যার থেকে আর ক্ষমতাবান বড় ক্ষমতাবান নাই। দুনিয়ার যত বড় বাদশা রয়েছে, যত বড় এমপি রয়েছে, মন্ত্রী রয়েছে, পৃথিবীর সকল মন্ত্রীদেরকে, এমপিদেরকে, বাদশাদেরকে যদি আমরা একত্র করি, তাদের ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতার কাছে কোনো পাত্তাই পাবে না।
কেমন কথা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, দুনিয়ার মধ্যে তোমরা বাহাদুরি করেছ, ক্ষমতা পেয়ে অহংকার করেছ, তুমি একটা এলাকার চেয়ারম্যান ছিলে, অহংকার করেছ, ক্ষমতাতে গিয়েছ, তোমার জোর জবরদস্তির কারণে তোমার অধীনস্থ ব্যক্তিরা ঘুমাইতে পারত না, তাদেরকে তুমি অত্যাচার করতা, জুলুম করতা, নির্যাতন করতা, জায়গা জমি দখল করতা, বাড়িঘর দখল করতা, টাকা পয়সা দখল করতা, তোমার নিজের নিয়ন্ত্রণ নিয়ে নিতা। তোমার থেকে বড় জন হলো এমপি, তার থেকে বড় হলো মন্ত্রী, তার থেকে বড় হলো বাদশা, প্রেসিডেন্ট, যাই বলে আমরা সমস্ত ক্ষমতাবানদের বিরুদ্ধে আমরা একত্র করি, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতার কাছে কোনো কথাই পাবে না।